ফ্যাসিবাদী শক্তি আবারও কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে? ভিত্তিটা যদি থাকে তাহলে কোনো না কোনো ফর্মে সেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। ভিত্তিটা বলেছে অর্থনীতিতে, অর্থনীতির লুণ্ঠনটা যদি অবাধ থাকে। ফ্যাসিবাদের ভিত্তি হচ্ছে সংস্কৃতিতে, আমি যা করব সেটাই ঠিক, আপনি যা করবেন সেটাই ভুল, সেই মানসিকতা যদি থাকে। আর ফ্যাসিবাদের যদি রাজনীতিতে, মানে আমি সব কিছু ক্ষমতা কুক্ষিগত করে ফেলবো, ফলে রাজনীতিতে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে ফ্যাসিবাদের যদি ভিত্তিটা থেকে থাকে তাহলে উপরিকাঠামোতে ফ্যাসিবাদ দূর হবে কেমন করে। ফলে আমরা এই জন্য মনে করি যে এই ভিত্তির জায়গাগুলোতে আঘাত করা উচিত। আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদের কথাটা আমরা বারবার বলি, বলতে বলতে আমরা হয়তো মানুষেরও বিরক্তির কারণ হয়েছি। আমরাও মাঝে মাঝে অতি কথনে নিজেদেরকেও মানে হতাশ লাগে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। এই ছোট্ট একটা কথা, এই ছোট্ট একটা কথার মধ্যে অনেক কিছু আছে। এটাকে যদি বাস্তবায়ন করা যেত তাহলে রাজনীতি থেকে দুর্নীতিটা দূর হয়ে যেত। একজন পার্লামেন্ট মেম্বার, জনগণ যার জন্য ট্যাক্স দেয়, ট্যাক্সের টাকায় যার 5 বছরের জন্য সমস্ত খরচ নির্বাহ হবে, সে কেন আবার আলাদা করে ব্যবসা করবে? সে কেন মানে টেন্ডারবাজি করবে? সে কেন কন্ট্রাক্টারি করবে? আমরা এই জন্য আমাদের দল বাসদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম যে যখন কেউ পার্লামেন্ট মেম্বার হবেন তখন তিনি আর কোনো চাকরি, ব্যবসা, কোনো কিছু করতে পারবেন না। তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। যখন পার্লামেন্ট মেম্বার হিসেবে তিনি যদি ব্যবসা করেন তাহলে নিশ্চয়ই অন্যদের চাইতে তিনি বেশি সুবিধা পাবেন। তো তাকে তো রাষ্ট্র তাকে তো সেই ভাতাটা দিচ্ছে। আমাদের যদি তাদের তা না পোষায় তাহলে অন্য কিছু করুক, তাকে যে মানে পার্লামেন্ট মেম্বার হতেই হবে। যদি ব্যবসা করার জন্যই পার্লামেন্ট মেম্বার হতে হয়, অথবা ব্যবসায়ীরা পার্লামেন্ট মেম্বার হন, অথবা পার্লামেন্টে হওয়ার কারণে ব্যবসায় সুবিধা পান, তাহলে তো রাজনীতি একটা বিনিয়োগের বিষয় হয়ে যাবে। যে কারণে 4 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে পারে, 5-6 কোটি টাকা খরচ করে নির্বাচন করতে পারে, এবং নির্বাচন করার পর 5 বছর পরে তারা অস্বাভাবিক সম্পদ। নির্বাচন রাজনীতি যদি এতটা ব্যয়বহুল হয়ে যায় সেখানে সৎ মানুষের সুযোগটা কিভাবে আসবে? সেই জায়গায় আমরা বলেছিলাম নির্বাচন কমিশন এবারও দেখুন, এই অভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে একজন শিক্ষক, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমরা তো চাইবো পার্লামেন্টে তার মতন মানুষরা যাক। তো তিনি যদি পার্লামেন্ট মেম্বার হতে চান তাহলে তার পক্ষে কি 5 কোটি টাকা খরচ করে নির্বাচন করা সম্ভব হবে? তাহলে তার দুটো জিনিস ছাড়তে হবে। একটা হলো তার নৈতিকতার কথাটা ছাড়তে হবে, কোথাও না কোথাও থেকে তার টাকা জোগাড় করে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত, যখন তিনি নির্বাচন বা রাজনীতিকে একটা বিনিয়োগ হিসেবে দেখবেন তখন এখানে আর মূল্যবোধ কাজ করবে না, তখন তিনি এখান থেকে মুনাফা করতে চাইবেন। সে কারণে বলেছিলাম যে এই যে জামানতের পরিমাণ বাড়ানো, নির্বাচনী খরচ, এবং সবচেয়ে বড় কথা নির্বাচনের পরে নির্বাচিত হলে তারা 5 বছর কি থাকবে। একজন পার্লামেন্ট মেম্বারের কেন মানে বিনা ট্যাক্স শুল্কের গাড়ি লাগবে? আমরা প্রতি বছর জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপাই। একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যতদিন পার্লামেন্ট মেম্বার থাকবেন তখন পরিবহন পুল থেকে তিনি একটা গাড়ি পাবেন, ব্যবহার করবেন, কিন্তু তাকে কেন বিনা ট্যাক্সে, বিনা শুল্কে গাড়ি দিতে হবে? কেন তাকে একটা প্লট দিতে হবে? এগুলো কিন্তু আমাদেরকে ছাড়া দরকার। তাহলে দেখা যাবে কি, যদি দেখা যায় যে রাজনীতিটা একটা প্রফিটেবল বিজনেস না হয়, তাহলে অনেকে দেখবেন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে।